শ্যামলালজি 5 ছেলের বিয়ে একদিনেই দিল। বাড়িতে আত্মীয় পরিজনদের মেলা লেগে গিয়েছিল। শ্যামলাল বাবুর বড় ভাই ধ্রুবলাল বললেন, ছোট, তুই গরিব বড়লোক শহর গ্রাম কোনো ভেদাভেদ করিসনি, আর দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছিস। আরে দাদা, আমার তো সংস্কারী বউ দরকার ছিল, আরাম করে তীর্থযাত্রা করা যাবে। ভাই খারাপ ভাবে নিও না, আমার তো মনে হয় না এরা খুব একটা শিক্ষিত। না না দিদি, সবাই পড়াশোনা জানা, আমাদের বাড়ির সম্মান করবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো ঘুমিয়ে পড়ি, বেশি খেয়ে ফেলেছি, ঘুম আসছে। সবাই শুতে চলে গেল, কিন্তু ঠিক 5টায় শ্যামলাল বাবুর স্ত্রী, আরে শুনছো, বাড়িতে হাহাকার লেগেছে আর তুমি ঘুমোচ্ছ। আরে আস্তে কথা বলো, বলছি হয়েছেটা কি? 5 বউ একসাথে বাথরুম যেতে চাইছে, আর বাড়িতে একটাই বাথরুম। উঠোনের চিত্রটা একবার নিজে গিয়েই দেখো না। উঠোনের বাথরুমের বাইরে 3 বউ ছোট ছোট কাপড় পরে, আর গ্রামের দেশি বউরা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। মাই গড, আই কান্ট ওয়েট মা। আরে বৌমা আসতে বলো, তুমি জিন্স পরে নিচে চলে এলে, বাড়িতে আত্মীয় পরিজন ভর্তি, লজ্জা কর। মা আমি তো শর্টস পরে নিয়েছি, আমি সত্যি ঘেন্না করি যে বাথরুমের কোনো জিনিস না আমার কাপড়ে ঠেকে যায়। ওফ, ইউ আর রাইট, ওই জন্যই তো আমি শর্ট স্কার্ট পরেছি। সৌমিয়া, আমিও লং ড্রেসে বাথরুম যেতে পছন্দ করি না। হে ভগবান, কলিযুগ, 3 জনেরই পা দেখা যাচ্ছে, এখনো তো মুখ দেখাই হলো না। বাবা আমি তো এখনো শাড়িই ছাড়িনি। আরে মা, বাথরুমে রয়েছেটা কে? আমি তো লোটা নিয়ে বাইরেই বসে যাব এবার। ছি ছি, ডিসগাস্টিং, এই গ্রামের লোকেরা। আরে আমার মুখ খুলিও না, গ্রামের মেয়ে আমি, কিন্তু এইরকম ছোট ছোট জামা কাপড় পরে শাশুড়ির সামনে তো ঘুরছি না। আরে এর মধ্যে খারাপ কি আছে, শাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় নাকি? মামা আমি ওয়েট করতে পারছি না, প্লিজ দরজা খোলান। আরে মা, এইভাবে লাইন দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খোলাচ্ছি, দাঁড়াও। আরে ভেতরে কে আছো, তাড়াতাড়ি বেরো, নতুন বউ মারা যাবে। ভেতর থেকে কাকা বাবুর আওয়াজ এলো। আরে সুধা, আমি তোমার ভাসুর, কাল বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই পেটটা ভালো নয়। বৌমাদের বলে দাও ঘুমটা দিয়ে রাখতে, আমি আসছি। হোয়াট? ঘুমটা? আমার পেটে যন্ত্রণা হচ্ছে। হঠাৎ করেই সাবিত্রীর গ্যাস পাস হলো, আর সবাই গন্ধে নাক বন্ধ করলো। ও মাই গড, এইভাবে ফাট কে করে? গন্ধে নাক পচে গেল। আরে নাটক দেখো, পেট থেকে হাওয়া বেরোলে গন্ধই তো বেরোবে। তোর পেট থেকে কি গোলাপি সুগন্ধ বেরোয়? তখনই কাকা বাবু ধুতি বাঁধতে বাঁধতে বাথরুম থেকে বাইরে বেরোয়, আর নতুন বউদের শর্ট স্কার্ট আর ফ্রক পরে দেখে নিজের ধুতি দিয়ে নিজেই মুখে চাপা দিয়ে চলে গেলেন। হে ভগবান, এসব কি পাপ করছি! শ্যামলাল এইসব বৌমাদের বাড়িতে আনলো, এখন লজ্জায় নিজেরই মুখ লুকিয়ে থাকতে হবে। সিনা বাথরুমে গেল। ডিসকাস্টিং, কাকা বাবু ঠিক করে জল দিও যায়নি। ইটস স্টিংকিং, কি গন্ধ আসছে এখান থেকে। দিদি তাড়াতাড়ি বেরো, আমরা বেশিক্ষণ আটকাতে পারবো না। ওকে যাও যাও, আমার হয়ে গেছে। সাবিত্রী বাইরে বেরিয়ে এলো, আর সৌমিয়া ভেতরে গেল। কিছুক্ষণের মধ্যেই ওর চিৎকারের আওয়াজ এলো। ও মা, তাড়াতাড়ি ভেতরে এসো, আমাকে বাঁচাও। ইন্ডিয়ান স্টাইলে আমি ব্যালেন্স করতে পারিনি, আমি পড়ে গেছি। হে ভগবান, এ কার পাল্লায় ফেললে? সকাল 6টা বাজে, এক্ষুনি সবাই ঘুম থেকে উঠে পড়বে। ভেতরে গিয়ে সৌমিয়াকে তুলতে সাহায্য করলেন, আর নীলা ওর হাত ধরে ইন্ডিয়ান স্টাইলে বসতে সাহায্য করলো। সরি মা, আমরা 3 জন, সৌমিয়া, নীলা আর আমি শহরে থাকি, ইন্ডিয়ান সিটে আমরা ব্যালেন্স করতে পারিনি। কোনো ব্যাপার নয় বৌমা, প্রথম দিন। এবার 5 জন তোমরা রেডি হয়ে নাও, তাড়াতাড়ি মুখ দেখার অনুষ্ঠান হবে। বাথরুমের সমস্যার সমাধান করে এবার স্নান করার সময় এলো। বৌমারা, একটাই ওয়াশরুম আছে, তোমরা 3 জন একসাথে স্নান করে নাও, না হলে সবাই ঘুম থেকে উঠে পড়লে বাথরুম ফাঁকা পাবে না। ঠিক আছে মা, আমি এক্ষুনি আমার শ্যাম্পু নিয়ে আসছি, আমি স্ক্রাব করব। আমি তো বডি পলিশার এনেছি। আমি তো বাবা মুলতানি মাটিতে হলুদ মিশিয়ে স্নান করি। আমি এইসব কিছু করি না, জলে 2 ফোঁটা গোমূত্র আমার হয়ে যায়। এত জিনিসপত্র বাথরুমে নিয়ে যেতে হবে না, এক কাজ করো, সব প্লেটে নিয়ে নাও, তারপর একসাথে স্নান করো। বালতিতে জল রাখা আছে। সব বউয়েরা নিজেদের নিজেদের জিনিস নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। মৈথিলি বালতিতে গোমূত্র মেশাতেই যাচ্ছে, ঠিক সেই সময় সাবিত্রী বলল, দিদি আমার পিঠেই মুলতানি মাটি আর হলুদটা একটু লাগিয়ে দেবে। প্লেটে রাখা এত জিনিসের মধ্যে কনফিউজড মৈথিলি ভুল করে বডি স্ক্রাব লাগিয়ে দেয়, আর নীলা ও সাবিত্রীর মুলতানি মাটি ভুল করে লাগিয়ে ফেলে। সিনাদি,
তোমরা কি বডি পলিশার লাগাতে আমাকে একটু সাহায্য করবে? কেন নয়, শুধু আমায় শ্যাম্পুর বোতলটা দিয়ে দে, আমি আমেরিকা থেকে আনিয়েছি, এর গন্ধটা খুব মিষ্টি। ভুল করে সৌমিয়া ওকে গোমূত্রের বোতলটা দিয়ে দিল। শিনা মাথায় শ্যাম্পুটা ঢালো আর গোমূত্রের গন্ধে ও আশ্চর্য হলো। ওর হাত থেকে বোতলটা ছেড়ে গিয়ে সোজা বালতিতে গিয়ে পড়ল। ইস কি দুর্গন্ধ, এটা থেকে পুরো শরীরে আমার গন্ধ বেরোচ্ছে, ছি ছি, আমি সহ্য করতে পারছি না। আরে হায় ভগবান, মৈথিলি দিদি, আমার পিঠে তুমি কি লাগিয়ে দিয়েছো? মনে হচ্ছে সারা পিঠটা ছড়ে গেছে। ও গড, এটা কি হলো? আমার পুরো বডিতে লেগে গেছে, এটা কি? ইটস লুকিং লাইক পটি। নীলা আর সৌমিয়া বমি করতে থাকলো। মনে হচ্ছে সব জিনিস একে অপরের জিনিসের সঙ্গে মিলে মিশে গেছে। চলো শুধু জলে স্নান করে নি। গোমূত্র পড়ে যাওয়ায় জল থেকে গোবরের মতো গন্ধ আসছিল। আর এই গোমূত্র থেকে ফেনা হচ্ছে এত যে মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। আমি তো দুর্গন্ধ পাচ্ছি না, উল্টে ভালো গন্ধ, উল্টো। গোমূত্রের গন্ধের কারণে সৌমিয়া, সীমা আর নীলা ভালো করে স্নান না করে টাওয়াল পরে বাইরে বেরিয়ে আসে। মৈথিলি শিনার শ্যাম্পুর ফেনা সাবিত্রী স্ক্রাব লাগিয়ে গলায় পেটিকোট বেঁধে কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। হায় ভগবান সুধা, তোর বৌমাদের তো দেখ কাপড় ছাড়াই বাইরে বেরিয়ে এলো। কারোর মাথায় শ্যাম্পু তো কারোর গায়ে হলুদ। মা প্লিজ হেল্প, আমার মাথা থেকে গোবরের গন্ধ আসছে। আমার আমেরিকার শ্যাম্পু ছিল, আমার বডি স্ক্রাব কি জঘন্য পটির মতো হয়ে গেছে, এমনকি উঠছেও না মা। আরে মা, আমার মাথায় তো এই শ্যাম্পুর ফ্যানার পাহাড় হয়ে গেছে, যত ধুচ্ছি তত বেরোচ্ছে, তার ওপরে গোবরের গন্ধ। মা আমাদের সাহায্য করুন। আরে লক্ষ্মী যা, বৌদিদের সাহায্য কর। পিসিমা সবাইকে আটকে রাখুন, সম্মানের বিষয়। আরে বৌমা, বুড়ো বয়সে কি আমি এসব দেখতেই রয়ে গেলাম? আরে দাদা চোখ বন্ধ করো, সামনে যেও না, জানি না কি কি দেখতে হবে। লক্ষ্মী কুয়ো থেকে জল বের করে উঠোনে ওদের স্নান করতে সাহায্য করে। ওরা সব স্নান করে কাপড় বদলে ফেললো। ওদের পারফিউমের গন্ধে সারা বাড়ি মম করে উঠলো। হে ভগবান, সম্মান বাঁচাবো পরে, অন্তত সমস্যাটা তো মিটলো। আরে সুধা, 5 দিক থেকে 5 বৌমা এনেছো, এখনো তোর সমস্যার সমাধান হয়নি। এই দেখ, অর্ধেক বাড়ি গোবরের গন্ধে আর অর্ধেক বাড়ি সুগন্ধে মম করছে। আরে দিদি, আমার মাথা কাজই করছে না, মুখ দেখার অনুষ্ঠানটা হোক। তখনই শিনা, নীলা আর সৌমিয়া হাই হিল আর শর্ট স্কার্ট পরে আর সাবিত্রী আর মৈথিলি শাড়ি পরে উপস্থিত হলো। মা, আমরা তৈরি হয়ে নিয়েছি, তুমি টেনশন করো না, সবাইকে ডেকে নাও। হায় ভগবান, সবাই তোমাদের মুখ দেখতে আসছে আর তোমরা এরকম নাঙ্গি পুঙ্গি বসে আছো। আরে প্রথম থেকেই যে মুখ ঢাকা নয় সেই মুখ লোকে কি দেখবে? সত্যি বলেছো দিদি, এবার তো পরিবারের সামনে মজা হবে, আমি এইসব ভাবিনি। আরে বৌমারা, এটা তোমাদের বাড়ি, 5 বউ থাকতে বাড়ির সম্মান নষ্ট হয়ে গেল এবার। এরকম কখনো হবে না মা, আমরা থাকতে এইরকম হতেই দেব না। কি শিনা দিদি, সৌমিয়া দি আর নীলা দিদি, আমরা কি আমাদের পরিবারের নাক কাটতে দেব? 5 বউ একসাথে বলে উঠলো, কখনো নয়। কিন্তু বৌমারা, এবার হবেটা কি? গ্রামের লোকেরা তোমাদের কাপড় দেখে উল্টোপাল্টা বলবে। দিদি একটা কাজ করো, তোমাদের বিয়ের ওড়নাটা এই স্কার্টের ওপরে শাড়ির মতো করে পরে নাও, মাথায় ঘোমটা দিয়ে নাও। সবাই ওর কথা শুনে এমনটাই করে ফেললো। এক এক করে সব পরিবারের লোকজন এলো আর ওদের ঘোমটা খোলে, ওদের মুখ দেখে আর ওদের প্রশংসা করে চলে যায়। তোমরা 5 জন তো পরিবারের সম্মান রাখলে, আসল বৌমা তো তারাই হয় যারা সময় এলে সবাই মিলে একসাথে বাড়ির সম্মান রক্ষা করে। তখনই ওখানে কাকাবাবু এলো। ওনাকে দেখতেই 5 জন বউ সম্মানের সঙ্গে উঠে দাঁড়ালো। স্কার্টের ওপর ওড়না পরে বসেছিল, তাই পা ঢেকেছিল। দাঁড়িয়ে পড়তেই ওদের পা দেখা গেল আর মুখ ঢাকাই রইল। কাকাবাবু রাম রাম করে নিজের মুখ ঢেকে ফেললো। আমি তো এটাই বলবো, বৌমা হোক তো সুধার বৌমার মতো। খুশির কথা, মুখ দেখার অনুষ্ঠানে অন্তত মুখটা লুকিয়ে রেখেছিল। সবাই হাসতে শুরু করলো আর সবাই কথা দিল ধীরে ধীরে সবকিছু শিখে নিয়ে পরিবারের সম্মান সবাই বজায় রাখবে। জীবন আগের মতোই খুশি খুশি কেটে যেতে থাকলো।